মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে গফরগাঁওয়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। নাতি আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে শোকে কাতর ১৩৫ বছরের বৃদ্ধ দাদি সুফিয়া বেগম। স্বপ্ন ছিল ঈদের পর গফরগাঁওয়ের এই বাড়িতে এসে দাদিকে একটি ঘর করে দেবেন নাতি। সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল সুফিয়া বেগমের। কইছে দাদু আমি যদি শুনি তুমি মরে গেছো আমি আয় পেলাম বিদেশ আমি থাকতাম না। আমার আগেই মরে গেছে। মামুনের নিথর মরদেহ দেখতে তার বাড়িতে দলে দলে ভিড় করেন এলাকাবাসী। মৃত্যুর ১ মাস পর ছেলের মরদেহ কাছে পেয়ে কান্না যেন ভুলে গেছেন তার মা। আমার বাবা তো আর দুনিয়াতে নাই, আমি সরকারের কাছে আর কি কইয়াম, আমার বাবা কিছু করতে পারছে না। তার ছেলেরা মানুষের মতন মানুষ হয়ে যায়। মাথায় হাত বোলাইয়া বলছেন যে বাবা তুমি পড়তে থাকো, তোমার পেছনে আমি আছি। তো আজকে ভাইয়া নাই। ঈদের পরে বাড়ি চলে আসবো। বাড়ি আইসা আমি সুন্দর করে একটা বাড়ি গুছাই একটা বাড়ি করব। বাড়ি করার পরে আমার মা বাবা স্ত্রী সন্তান নিয়ে একসাথে বসবাস করব। তোমরা আমাকে দোয়া করো। বিকেলে জানাজা শেষে দাফন করা হয় মামুনের মরদেহ। এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা আব্দুল আল মামুনের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে সৌদি আরবের আল খার্জ এলাকায়। এতে আক্রান্ত মামুনের শরীরের প্রায় ৯০% পুড়ে যায়। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আল মামুন। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।